নমস্কার সবাইকে। আজকে 21 জুন 2026। আজকে আমরা যাচ্ছি জলপাইগুড়িতে। আমার ভাই দেবানের রয়েছে একটা এক্সাম। জেনারেলি আমার বা ভাইয়ের যদি কোনো এক্সাম থাকে, হয় বাবা নয় মা যায়। তবে আমার এক্সামের জন্য বেশ কিছুদিন হলো কোথাও ঘুরতে যাই না। এক্সাম শেষ হয়েছে কিছুদিন আগে, তো বাবা বললে চল আমাদের সাথে, তোর একটু ঘোরাও হবে, অনেকদিন যাস না। তো তাই আজকে যাওয়া। শিলিগুড়ি হলে হয়তো যেতাম না, কিন্তু যেহেতু জায়গাটা জলপাইগুড়ি তাই যাচ্ছি। আর গতকাল রাত থেকে যা বৃষ্টি হচ্ছে, থামার নামগন্ধই নেই, টুকটুক করে হয়েই যাচ্ছে। আর আমাদের আজকের ব্রেকফাস্ট হচ্ছে এটা। বাবা তো মার আগে উঠে সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছে। মা বাবার কথা হচ্ছে কোথাও যাওয়া মানে বাড়ির থেকে একটু কিছু হলেও খেতে হবে, তারপর কখন খাওয়া হয় হোক। এরপর রেডি হলাম, লাস্টে এই পারফিউমটা দিলাম, বাস ডান। এই পারফিউমটা আমার বেস্ট ফ্রেন্ড আমাকে বার্থডেতে গিফট করেছে। যাই হোক, এবার রওনা দিলাম। নাচি না আর এই তো আমার বাবা গাড়িতে বসেও নিউজ পেপার পড়ছে। মাঝখানে একটু ব্রেক নেওয়া হলো। জামালদাতে বেশ ভালো একটা দোকান রয়েছে। যখনই আমরা শিলিগুড়ি বা এই সাইডে কোথাও যাই, এখানে একবার হলেও নেমে টিফিন করি। এই যে আমার পিটুক ভাই, সকালবেলা ভাত খেয়ে এসেছে, তাও ওর নাকি আবার খিদে পেয়ে গেছে। আমি তো খেলাম একটা সিঙ্গারা আর আমদই। এখানকার আমদই ভীষণ টেস্টি হয় আর ভীষণ ফেমাস। গাড়িতে উঠতে না উঠতেই আবার ওনার সন্দেশ খাওয়া চাই, কি আর বলি। এরপর আবার রওনা দিলাম, কিন্তু ময়নাগুড়ি পার হতে না হতেই মনটা এত খারাপ হয়ে গেল। রাস্তায় বিভৎস একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। বাসটার অবস্থা দেখুন, দুমড়ে মুচড়ে শেষ। শুনেছি 5 থেকে 6 জনের মতো মারাও গেছে। মানে এত খারাপ লাগলো দেখে, কিছু বলার নেই আর। যাই হোক, এরপর এগিয়ে গেলাম জলপাইগুড়ির দিকে। এখন তিস্তা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। এই তিস্তা আর কোচবিহারের তোরসা, এই দুটো নদীর নাম যখন প্রথম ছোটবেলায় শুনেছিলাম, তখন ভেবেছিলাম যে আমার যদি একটা বুনু হয়, তাহলে ওর নাম হবে তোরসা আর আমার নাম হবে তিস্তা। বুনুর বদলে ভাই হয়েছে শুনে এই ইচ্ছেটা পূরণ হয়নি। তার বদলে আমি একটা পেটুক ভাই পেয়েছি, সেই বরং বেটার, তাই না? ভাইয়ের এক্সাম পড়েছিল পিডি উমেন্স কলেজে। ওকে এক্সাম সেন্টারে ঢুকিয়ে আমরা একটু চলে গেলাম বিশাল মেগা মার্টে। জলপাইগুড়ি মানে আমার কাছে আমি এবং আমার রত্ন ঋদ্ধি আর টোনা। আমাদের পরিচয় হয়েছিল ইউনিভার্সিটিতে। মাস্টার্সে যখন অ্যাডমিশন নিলাম তখন। গড হ্যাজ বিন সো কাইন্ড টু আস যে এই 2 বছর আমরা একে অপরকে পেয়েছি আর লাইফের সেরা 2 বছর কাটিয়েছি একসাথে। এই বিশালে আমরা প্রায়ই আসতাম, কারণ এখানে গ্রসারি থেকে শুরু করে রেগুলার আউটফিট ভীষণ রিজনেবল প্রাইসে পাওয়া যায়। একবার আমি আর ডোনা গেছিলাম বিশালে, টি শার্ট, বক্স, এরকম 2-3টে জিনিস কিনেছিলাম। ঋদ্ধি কোনো কারণে আসেনি, ও সেদিন রুমে ছিল। আমি আর টোনা গল্পে এতই মশগুল ছিলাম যে আমরা আমাদের কেনা জিনিসগুলো টোটোতে ফেলে এসেছি। রুমে এসে আমাদের মনে পড়েছে, তাও ঋদ্ধি বলেছে জন্য মনে পড়েছে, না হলে আমাদের মনে ছিল না। ভাবা যায়, সকাল থেকে রাত অব্দি আমরা 3 জন একসাথেই থাকতাম, তবুও গল্প শেষ হতো না। ছোট্ট একটা ফ্যামিলি ছিলাম আমরা। 2021 থেকে 2023 অব্দি জলপাইগুড়িতে ছিলাম। এই সামনের 1 অগস্ট আসলে আমাদের জলপাইগুড়ি থেকে বাড়ি আসার 3 বছর হয়ে যাবে। এখনও দেখা হয়, তবে সেটা খুব কম। সবাই এখন ব্যস্ত নিজেদের লাইফে, আর আমাদের বাড়ির দূরত্বটাও অনেকটা, সব সময় তাই যাওয়া পসিবল হয় না। তবে অনেকদিন পর জলপাইগুড়ি এসে পুরনো স্মৃতি রোমন্থন করার সুযোগটা একদমই হারাতে চাইনি, তাই আবার আসলাম। এই যে বাবা জিলাপি নিয়ে আসছে। দিনবাজারে আসলে এই দোকান থেকে আমরা জিলাপি কিনতাম 20 টাকার, আর 3 জন গল্প করতে করতে টুকটুক করে খেতে খেতে ঘুরতাম। মনে হয় এই তো গতকালের কথা। এরপর চলে গেলাম তিস্তাস পাড়ে, এখানেও আমরা প্রায়ই আসতাম। এখানে কিছুক্ষণ থেকে আবার চলে গেলাম এক্সাম সেন্টারে। ওদের এক্সাম শেষ। তার আগে আমি একটা এগরোল কিনেছিলাম। ভাই গাড়িতে এসে বসলো, অর্ধেক এগরোলটা ও সাবার করে দিল। আর এই যে মো, আমার আর একটা বোনু,
ওরও এক্সাম সেম সেন্টারেই পড়েছিল। এরপর ওরা দুজন একটু লাঞ্চ করে নিল, এরপর মৌদেরকে একটা জায়গায় ড্রপ করে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। বাজে লাগতেছে আমাকে দেখতে। কতবার খেলি সেটার সমস্ত প্রমাণ আমি রেখেছি যে তুই কতটা খাদক। ভাত খাওয়ার পর এখন আবার সন্দেশ। বাবা কয়টা নিলি রে, দেখতেই পাচ্ছি না। দুটো নিল মা, আবার দুটো নিল সন্দেশ। মাঝখানে একবার ব্রেক নিয়ে খেয়ে নিলাম একটু মোমো, এরপর আবার রওনা দিলাম সোজা বাড়ির উদ্দেশ্যে। সব মিলিয়ে একটা খুব সুন্দর দিন কাটালাম। যাই হোক, আজকে তবে আসি, টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।